হ্যালো এভরিওয়ান, তো আবার চলে আসলাম রাতের ডিনার বানানোর জন্যে। তো এইখানে আমি চাল ধুচ্ছিলাম, তো আমার শাশুড়ি মাও চলে এসেছে। তো আমি বলছি তুমি যাও, আমি বানাচ্ছি। তো এখানে মা ডালটাকে বসিয়ে হাঁড়িটাকে দিয়ে চলে গিয়েছে। তো আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি আজকে বেগুন ভাজা করব। তো বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমাদের রাত্রে এত কিছু বানানো হয় না, কারণ আমাদের দুপুরে যা থাকে সেটা দিয়েও হয়ে যায়। কারণ দুপুরে কেউ থাকে না, বাবাও থাকে না, আমি আর মায়ে থাকি, আমার হাজব্যান্ডও থাকে না, আমার দেওরও কোনো সময় থাকে, কোনো সময় থাকে না, এখন তো থাকে না। তো তার জন্যে যখন আমাদের দুপুরে সবজি থাকে না, তখনই আমাদের রাতে সবজি বানানো হয়। ম্যাক্সিমাম সময় বানানো হয় না, কারণ কেউ থাকেই না, তো সবজিগুলো থেকে যায়। তো দেখো, কিন্তু রাত্রে আমাদেরকে রোজ গরম ভাতের সাথে যে কোনো একটা ভাজা বা বড়া লাগবেই লাগবে। এটা আমাদের ঘরের রুলস। রোজ রাত্রে আমাদের ঘরে যে কোনো একটা ভাজা হোক বা বড়া হোক বা আলু সিদ্ধ হোক, এটা লাগবেই আমাদের। তো দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এক সাইডে আমার বেগুন ভাজি হচ্ছিলো। রান্নাটা হয়ে গেলে সবাইকে ভাত খেতে দিয়ে দেবো। দেওয়ার পর আমার পুতু ছিল, আমার মেয়ে পুতুকেও খাওয়াতে হবে, তার জন্য আমি দেখো এখানে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি নিয়ে নিচ্ছিলাম। তো আরও এই দুটোই ছিল লাস্ট, এই দুটো ভাজি করলে পরে ভাজাটা শেষ। তো আমার ভাত বানানো হয়ে গেছে, তার জন্য আমি ভাত বাড়ছিলাম। তো মাও এসে পড়েছে, তার মাকে বললাম যা বাবাকে ভাত দিয়ে দাও। তো মা বলছিল যে ভাতগুলো খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। আমি বলছিলাম হ্যাঁ, দেখতেও খুব সুন্দর লাগছে। তো সবাই ভাত নিতে চলে এসেছিলো, আমার হাজব্যান্ডও চলে এসেছিলো। সবার জায়গায় ভাত দেওয়া হয়ে গেছে, আমিও ভাত নিয়ে নিয়েছিলাম, দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে ছিল মেনুতে ডাল, ভাত, বেগুন ভাজা, বাঁধাকপি তরকারি আর পটল ভাপাও ছিল। আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি আবার চলে আসলাম রান্না করে বাসন ধোয়ার জন্য আর আমার মেয়ের জন্য খাওয়াটাকে গরম করার জন্যে। তো প্রথমে যে মাথায় কাপড় ছিল, কারণ আমি চুল স্মুথিং করেছি, তো 3 দিন তো খাওয়া লাগানো মানা ছিল, তার জন্য আমার রুমে ফ্যান চলছিল। তো তাই আমি কাপড়টা দিয়ে ভাত খাচ্ছিলাম। তার জন্য এখানে যখন বাসন ধুতে আসলাম, কাপড়টা ছিল, তারপরে আমি সরিয়ে দিলাম। তো দেখো, এখানে খাওয়াটাও হয়ে গেছে, প্রচুর গরম। তো আমি খাওয়াটাকে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়া হয়ে গেছে, তখন নিয়ে চলে আসলাম, আর পুতুকেও সামনের রুম থেকে গিয়ে নিয়ে আসলাম মা রুম থেকে। এখন ওকে খাওয়াই দেবো। খাওয়ানো হয়ে গেছে, ওকে তৈরি করে দিয়েছি, রাতে ফ্রেশ করে দিয়েছি। এখন দেখো, মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে আমার মেয়েটা। তো আমাদের সবার খাওয়া তো হয়ে গেছে, আমাদের পরিবারের সবারই খাওয়া হয়ে গেছে। তোমাদের কাদের কাদের হয়েছে, আর আমার ভিডিও তোমাদের কাদের কাদের দেখতে ভালো লাগে কমেন্টে আমাকে জানিও। বাই এন্ড গুড নাইট।